إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান জমিন ও তার মধ্যকার সকল কিছু সৃষ্টি করেছেন। রাতের অন্ধকারে ক্ষুদ্র পিপীলিকা, যার দৃষ্টির বহির্ভূত নয়, নবমণ্ডল ভূমণ্ডলের কোনো অংশই যাহার জ্ঞানের বাহিরে নয়, গোপন প্রকাশ্য সব বিষয়ে তিনি অবগত আছেন। তিনি ব্যতীত সত্যিকারের কোনোই মাবুদ নেই। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেন এমন একটি গ্রন্থ যাতে রয়েছে সুস্পষ্ট প্রমাণ ও হেদায়েত। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার অফুরন্ত নিয়ামতের। অসংখ্য দুরূদ ও সালাম আখেরি নবী হযরত মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবারিত শান্তি বর্ষিত হোক, তার উপর সম্মানিত আহলে বায়ত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলিম সকল উম্মাহের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমন একটা মাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি যেটা আল্লাহ তাআলা আমাদেরকে খুব অল্প সময়ের জন্য দান করেছেন। এই রমজান কেউ হয়তো পুরোটা কাজে লাগাতে পেরেছি, কেউ হয়তো পারেনি। কিন্তু একটা প্রশ্ন করি, এই রমজান যদি আমাদের জীবনের শেষ রমজান হতো তাহলে কি আমরা সন্তুষ্ট থাকতাম? অবশ্যই না। আমরা এমন অনেক সময় কথা ভাবি, আগামী বছর ঠিক হয়ে যাব, কিন্তু ভাই, কেউ কি গ্যারান্টি দিতে পারবো আমরা পরের রমজান পাবো কি পাবো না? প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস আমাদের ইবাদতের বিশেষ মৌসুম, যেই মাসে আল্লাহ তাআলা নেক আমলের সওয়াব সীমাহীন বৃদ্ধি করে দেন এবং আমাদেরকে দান করেন অফুরন্ত কল্যাণ, উন্মুক্ত করেন কল্যাণের সকল দ্বার। নেক কাজে উৎসাহী ব্যক্তির জন্য এই মাস কোরআন নাজিলের মাস, বরকত কল্যাণের মাস, পুরস্কার প্রতিদানের মাস, দোজখ থেকে মুক্তির মাস, জান্নাত লাভের মাস, ধৈর্য, সহনশীলতা, আত্মশুদ্ধি অর্জনের মাস। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস কোরআন নাজিলের মাস, হুদাল লিন্নাস, যা আমাদের সকল মানুষের জন্য হিদায়াত, যা আমাদের সকল মানুষের জন্য হিদায়াত, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যা আমাদের সকলের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ করে, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য প্রদান করে। এই মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসের প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের এবং তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির। এই মাস সিয়াম সাধনার মাস। আমাদের দেশে এই মাস রোজার মাস নামে প্রসিদ্ধ। আর এই রোজা শব্দটা ফার্সি শব্দ, যার আরবি প্রতিশব্দ হলো সাওম, যার বহুবচন হলো সিয়াম। এই সাওমের বাংলা অর্থ হলো বিরত থাকা। ইসলামী শরিয়তের পরিভাষায় সাওম হলো আল্লাহ তাআলার নির্দেশে শবে সাদিকের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকা, এটাই হলো সাওম। দ্বিতীয় হিজরি শাবান মাসে রোজার ফরজ সংক্রান্ত আয়াতসমূহ নাজিল করা হয়। সূরা আল বাকারায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনইভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। পরবর্তী একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাসটাকে পায় সে যেন অবশ্যই রোজা রাখে। পবিত্র রমজানের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে হাদিসের কিতাবসমূহে অনেক হাদিস বর্ণনা করা হয়েছে। তার ভিতরে কিছু হাদিস আমি আলোচনা করছি। বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, তার পূর্বে সকল গুনাহকে মাফ করে দেওয়া হয়। হাদিসের পরবর্তী অংশে আবারও বলা হয়েছে, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানে ইবাদত করে, এবং যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের লাইলাতুল কদরে ইবাদত করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, তার পূর্বে সকল গুনাহকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজানে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, ইযা জাআ রমাদান, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, তা আর কখনো বন্ধ হয় না। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়।
আর তা কখনো খোলা হয় না। ওয়াসফিহাতিশ শায়াতিন, এবং শয়তানকে বন্দী করা হয়। এই মাসে একজন ঘোষণাকারী এই ঘোষণা দিতে থাকেন, কে আছে কল্যাণ অন্বেষণকারী, অগ্রসর হও, হে পাপাচারী, বিরত হও। আর বহু লোককে আল্লাহ তাআলার পক্ষ হতে এই মাসে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। আর প্রত্যেক রাতেই এইরূপ করা হয়। অপর একটি হাদিসে এসেছে, হযরত শাহ ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাহ, নিশ্চয় জান্নাতে, বাবান ইউকালু লাহু রায়্যান, একটা দরজা আছে যার নাম হলো রায়্যান, ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, একমাত্র রোজাদাররাই ওই দরজা দিয়ে জান্নাতের ভিতর প্রবেশ করতে পারবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রু মিনহুম, রোজাদাররা ব্যতীত আর কেউই ওই দরজা দিয়ে জান্নাতের ভিতর প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই রোজা তো আল্লাহর জন্যই। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, আদম সন্তানের প্রতিটি আমলই নিজের জন্য, ইল্লা সিয়াম, একমাত্র রোজা ব্যতীত। ফাইন্নাহু লি ওয়া আনা আজরি বিহ, এই রোজার প্রতিদান আমি আল্লাহ, আমি নিজেই তাকে দেব। সুবহানাল্লাহ। এই রোজা নিয়ে হাদিসের ভেতর যেমন অসংখ্য ফজিলত বর্ণনা করা হয়েছে, তেমনি ভাবে আমাদেরকে সতর্কও করা হয়েছে। যেমন রোজা ভেঙে হালকা করার পরিণতি নিয়ে ইবনে খোজামায়ের হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘুমিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ভিতর স্বপ্নে দেখলেন কিছু লোকের চোয়াল ছিঁড়ে ফেলা হচ্ছে। উনি জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসার উত্তরে বলা হলো, ওয়ালা ইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা তারাই যারা রোজা পরিপূর্ণ হওয়ার আগেই ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলতো। মিথ্যা ও খারাপ কাজ না ছাড়লে আমাদের রোজাই তো ব্যর্থ। বুখারীর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর, কোন ব্যক্তি রোজা থেকে মিথ্যা কথা বা খারাপ কাজ পরিত্যাগ না করে, যদি কোনো ব্যক্তি রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলা বা খারাপ কাজ পরিত্যাগ না করে, والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه, তাহলে তার পানাহার করা, ত্যাগ করা আল্লাহর কাছে তার কোনো প্রয়োজন নেই। রমজান মাসের এই রোজা আমাদের জন্য অনেক বড় ঢাল। ইবনে মাজাহর একটি হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ, রোজা মানুষের জন্য ঢাল, মা লাম ইখরিআহা, যতক্ষণ না তা ছিঁড়ে ফেলা হয়, অর্থাৎ নিয়ম অনুযায়ী পালন না করা হয়। রোজা ঠিক মতো না হলে অনাহারে থাকাই তো বৃথা, কোনো সওয়াব তো হয়ই না, বরং তা ব্যর্থ। রব্বু সাইমিন লাইসা লাহু মিন সাইমাতিন ইল্লা জু', অনেক রোজাদার ব্যক্তি তো এমন আছে যাদের রোজার বিনিময়ে অনাহারে থাকা ব্যতীত আর কিছুই লাভ হয় না। ওয়া রব্বু কাইমিন লাইসা লাহু মিন কাইমাতিন ইল্লা শাফাআহ, অনেক রাত জাগরণকারী তো এমন আছে যাদের রাত জাগা কষ্ট ছাড়া আর কিছুই লাভ হয় না। ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙার ক্ষতিপূরণ তো কোনোভাবেই সম্ভব না। এই সম্পর্কে হাদিসের ভিতরে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আফতারা ইয়াওমা মিন রমাদান মিন গায়রি রুখসাতি ওয়ালা মারাউ لم يقض عنه صوم الدهر كله وإن صام, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া রমজানের একটি রোজাও ভাঙে, সেই রমজানের বাইরে সারা জীবন রোজা রাখলেও এর বদলা সে কখনোই পাবে না। ইচ্ছাকৃত আল্লাহর বিধান অমান্য করলে তো জাহান্নাম। সূরা আন-নিসার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করে, তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের সকল ফজিলতপূর্ণ দিকগুলো আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, এই রমজানের এখনো 2 দিন বাকি আছে। এই 2 দিনই হয়তো আমার জীবন বদলে দিতে পারে। হয়তো একটা রাতের তওবা, একটা সিজদা, একটু চোখের জল আমার সব গুনাহ মাফ করে দিতে পারে মহান রব্বুল আলামিন। লাইলাতুল কদরের সামনে একটা রাত এখনো বাকি আছে, যা 1000 মাস বা 83 বছরের সমান। আমি যদি শুধু একটা রাত ঠিকঠাকভাবে ইবাদত করি, পুরো জীবন বদলে যেতে পারে। রমজান শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর রহমত কখনো শেষ হবে না। রমজানের পরে নামাজ ছাড়বো না, কোরআন ছাড়বো না, গোনায় ফিরবো না কখনো। রমজান যেন আমাদের ভেতরে বেঁচে থাকে। আজ একটা সিদ্ধান্ত নিই, আমি বদলাবো। ছোট ছোট কাজ দিয়ে, 5 ওয়াক্ত নামাজ দিয়ে, প্রতিদিন একটু কোরআন, গোনা কমাবো। আল্লাহ তাআলা আমাদের কাছে শুধু এইটুকু চান, হে আল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, এই রমজানকে আমাদের জীবনের টার্নিং পয়েন্ট বানিয়ে দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই রমজানের শেষ অংশ পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আপনার নিকট শুকরিয়া আদায় করছি। হে আল্লাহ,
এই রমজানে আমরা যতটুকু ইবাদত করেছি তা আপনি কবুল করে নিন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কোরআন তেলাওয়াত সবকিছুর ভেতরে যদি কোনো প্রকারের রিয়া, কোনো প্রকারের ভুল ত্রুটি থেকে থাকে, আপনি তা আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে মাফ করে দিন। হে আল্লাহ, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন, আমাদেরকে সত্যিকারের তাকওয়াবান বানিয়ে দিন। হে আল্লাহ, এই রমজানকে আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ বানিয়ে দিন, যেন আমরা রমজানের পরে আপনার পথে থাকতে পারি। আমাদেরকে সেই তৌফিক দান করে দিন। হে আল্লাহ, আমাদেরকে লাইলাতুল কদরের বরকত দান করুন, সেই রাতে আমাদের সকল প্রকারের গুনাহ মাফ করে দিন। হে আল্লাহ, আমরা যারা অসুস্থ তাদেরকে শিফা দান করুন, আর যারা বিপদে আছি তাদের বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন এবং আমাদের কষ্টকে দূর করুন। হে আল্লাহ, আপনি আমাদের মা বাবাকে ক্ষমা করে দিন, তাদের সকল প্রকার ভুল ত্রুটি মাফ করে দিন, তাদের উপর রহমত নাজিল করুন। হে আল্লাহ, আমাদের সবাইকে ইমানের সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন, ইমানের সাথে আমাদের সকলকে মৃত্যু দান করুন। হে আল্লাহ, আমাদেরকে আবার সুস্থভাবে আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।